দ্বিতীয় দিন মামার বাড়িতে হাজব্যান্ডকে ছাড়া কেমন দিন কাটছে সেটাই আজকের ব্লগে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। কেমন আছো সবাই? আমি লিপি চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে, সো দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। কাল তো আমি এসেছি আমার মামার বাড়িতে, যেমনটা তোমাদের বলেছিলাম। তো আজকে এখানে আছি, আজকের দিনটা থাকবো। তো কালকে আবার আমি ব্যাক করব। তো কালকে তো সারাদিন আমি কোনো সারাদিন যা করার করেছি তোমাদেরকে তো টুকটাক শেয়ারই করলাম। আর প্রচণ্ড গরম, আবার শুনছি সেই ঝড়টা আসবে। দেখছো আমার চুল কত এলোমেলো, আমি এখনও পর্যন্ত চুল টুল কিচ্ছু আঁচড়েনি, জাস্ট ব্রাশ করলাম, এবার চা খাবো। এত টায়ার্ড ছিলাম রাতের বেলা, একদম ঘুমিয়ে টুমিয়ে, তারপর বলতে গেলে এই মাত্র উঠলাম। আর কবে থেকে বলছে যে বৃষ্টি ফৃষ্টি হবে, বাট বৃষ্টির তো কোনো দেখাই নেই। তো কাল তো শুনছি হবে, কালকে আবার ফার্স্ট মর্নিং না হলেও 9টা-10টার সময় আমরা বেরিয়েও যাব। তো একদিনের জন্য এসেছিলাম বলা চলে। তো চলো আজকে সারাদিনটা কি করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে আমি এই ব্লগে শেয়ার করছি। তোমাদের দাদাভাইকে তো আমি প্রচণ্ড মিস করছি, আর আমার মামার বাড়ি যেতে ও ভীষণ ভালোবাসে, আর ওখানে গেলেও তেমনই ভালোবাসা পায়। তো আমি গাছ থেকে একটা ফুল তুলে নিলাম, আর মনে মনে ভাবছিলাম তোমাদের দাদাভাইকে তো আমি কখনো এইভাবে ফুল দিইনি। তো আজকে যদি ও আমার সামনে থাকতো, আমি এইভাবে ওকে গাছ থেকে পেরে ফুল দিতাম। তো যাই হোক, চলো, তার সব সময় সব কিছু নিয়েও আনন্দ করে যেতে হয়। তো আমি ভীষণই আনন্দ করছি। আর ফুল তুলতে গিয়ে কিন্তু আমার হাতে একেবারে পিঁপড়েতে ছেঁকে ধরেছে, কারণ ফুলে পিঁপড়ে থাকে, পরাঘাতে লেগে গেছে। তো ফ্রেশ হয়ে গেছি, চুলটুল আঁচড়ে নিয়েছি, এখন চা খাচ্ছি। মামার বাড়িতে গেলে তো এগুলোই আনন্দ। আর তোমাদের দাদাভাইও কিন্তু খুব মিস করছে, আমাকে বলছে কি করছো, মাছ ধরা হলো কি না, এই সমস্ত। কারণ ওরা গেলেই আমার মামা মাছ ধরে, ও গেলে ও মাছ খেতে যেহেতু ভালোবাসে। তো এরকম আনন্দর মাঝখানেও ওকে আমি মিস করছিলাম, ও আমাকে মিস করছিল, তারপরেও আমি কিন্তু আনন্দের মধ্যেই ছিলাম। এসে তো আমি আর এডিট করতে পারিনি তেমন। আসলে এক জায়গায় এলে যা হয় ব্যাপারটা জানো, যে এডিট ফেডিট অতটা কিছু করা যায় না। আর এমনিতে প্রচুর গরম পড়েছে, আর কালকে তো একটু এডিট করতেই পারিনি। কালকে কি হয়েছে বলো তো, কালকে আমি ভেবেছিলাম এডিট করব, কিন্তু এসে আমার এতটাই ক্লান্ত লাগছিল যে আমি এডিট করেই উঠতে পারিনি। তো আজকে যে ভিডিওটা যাবে সেটা আমি এখন এডিট আপলোড করে বসিয়ে দিয়েছি, যথাসময়ে চলে যাবে। এখন সবাই একটু ব্যস্ত ছিল বলে এই সময় আমি এই ফাঁকে কাজটা করে নিলাম। চলো এখন আমি যাব হচ্ছে ওই বাড়িতে, আরেকটা অন্য বাড়ি আছে আমার মামাদের, ওইখানে যাব। চলো তার আগে ফোনগুলো নিয়ে নিতে হবে। চলো, এত রোদ গরম বাবার, আর আমি হাওয়াই চপ্পলও তো আনিনি। হে, রোদে পুড়ে পুড়ে যেতে হচ্ছে। জবা গাছটা দেখো কত সুন্দর, দেখতে পাচ্ছ? এই বিড়ালটা কি করছে, বাইরে চলে এলো। আজকে নাস্তা হবে পরোটা আর আলু ভাজা। আর পরোটা আলু ভাজা তোমরা তো জানোই আমার কতটা পছন্দের খাবার। আলু ভাজার থেকেও পরোটা হচ্ছে আমার সবথেকে বেশি পছন্দের। তো এটা দেখে তো আমার মন একেবারে খুশ হয়ে গেছে, যাকে বলে। আজকে সব ফেভারিট খাবার দাবার হচ্ছে। আর এখানে বসে আমি বলতে গেলে এক প্রকার আড্ডাই দিচ্ছি, আর এই যে লিচু খাচ্ছি। এটা আমার সিজনের প্রথম লিচু খাওয়া, এর আগে কিন্তু আমি লিচু খাইনি। এমনিতে শুনলে তোমরা অবাক হবে, লিচু কিন্তু আমার পছন্দের ফল না, এমনকি পছন্দের তালিকাতে লিচু কিন্তু অনেক নিচে আছে। সাথে হবে আজকে বিরিয়ানি। আমরা হচ্ছে বিরিয়ানি লাভার, সেটা বাড়ির তৈরি বিরিয়ানি হোক, আর নামকরা রেস্টুরেন্টের বিরিয়ানি হোক, আর রাস্তার ধারে পাতি 90 টাকার বা 40 টাকার বিরিয়ানি হোক, আমরা সবাই কিন্তু বিরিয়ানি ভালোবাসি। তো আজকে যথারীতি বিরিয়ানি হচ্ছে। তো আমি তো এই সমস্ত কাজ করতে ভালোবাসি, আমাকে কেউ করতে দিচ্ছিল না, তাও আমি ভাবলাম মাংসটা আমি ম্যারিনেট করি। তো এখানে টক দই দিয়ে দিলাম, তার সাথে দেব হচ্ছে মশলা, বিরিয়ানি মশলা, তারপর হচ্ছে লঙ্কা গুঁড়ো, তারপর কেওড়া জল। এটা হচ্ছে আমার মাসি আমার খালার রেসিপি, আমাকে বলে বলে দিচ্ছিল, আর আমি এগুলো অ্যাড করছিলাম। তোমরা ভেবো না যে এটা আমি নিজে হাতে করছি, আমি সব দিক থেকে কিন্তু একেবারেই কাঁচা। তো আমি একটু মশলা বেশিও দিয়ে ফেলেছিলাম, বুঝতেই পারছো কাঁচা হাতে ম্যারিনেট করছি। আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা, না সরি, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম।
আর এখন দিচ্ছি হচ্ছে কেওড়া জল। কেওড়া জল কতটা লাগবে সেটা বুঝে শুনে কিন্তু দিতে হবে, বেশি হয়ে গেলে কিন্তু আবার গন্ধ হয়ে যেতে পারে। তো যাই হোক, এবার আমি এটা মাখিয়ে নিচ্ছি। আর ওয়েদারটা কিন্তু ভীষণ গরম, আর দিয়ে লেবু চিপে দিচ্ছি। আমার ডান হাতে ব্যথা আঙুলটায়, জানো তো, ওই জন্য আমি না ডান হাত দিয়ে লেবুটা চিপতে পারছি না। আমার হাত কিন্তু যথেষ্ট ক্লিন, আমি বাঁ হাত দিয়ে লেবুটা চিপে দিলাম। গাছের লেবু, গাছের লেবুগুলো এখনও বড় হবে, কচি আছে, আর কচি লেবুতে তো বেশি রস হয় না। তারপরেও গাছ থেকে যেহেতু পাড়া হচ্ছে তো ইউজ করা হয়েই যাচ্ছে। তো এখানে প্রায় 1 কিলোর ওপরে মাংস আছে। সব মাংসটা সেই রকম পরিমিত মশলা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে রেখে দিচ্ছি। আর বিরিয়ানির মশলাটা বাড়িতেই করা হয়েছে, মানে সমস্ত গোটা গোটা কিনে বাড়িতে গুঁড়ো করে নেওয়া হয়েছে, সেই মশলাটাও একটু মাখানো হচ্ছে। এটা না দিলে যেন বিরিয়ানির অথেন্টিক টেস্টটা আসে না। তো ম্যারিনেট করে প্রায় বোধহয় আধ ঘন্টা থেকে 40 মিনিট বা 1 ঘন্টা রাখা হবে। তারপর ম্যারিনেট করে রাখার পর পরোটা মানে আলু ভাজা রেডি হয়ে গেছে। তো গরম জল দিয়ে পরোটা হয়েছে, স্বাভাবিকভাবেই কেমন তুলো হয় সেটা বুঝতেই পারছো। আর আমি না বিয়ের পর এই সমস্ত খাবারগুলো আমাদের খুব কম খাওয়া হয়। এটা হয়তো খুব সিম্পল একটা খাবার, বাট আমার কাছে ভীষণ পছন্দের, কারণ আমি খেতে ভীষণ ভালোবাসি এই পরোটা আর আলু ভাজা। এখানে কিন্তু আমার মাংস ভালো লাগে না, আমি আবারও বলছি। এই পরোটা, লুচি এগুলোর সাথে আমার আলুর তরকারি, সবজির তরকারি এগুলো ভালো লাগে। তো যাই হোক, খিদেও প্রচণ্ড পেয়েছে। যেহেতু এখানে অনেক সকালে ঘুম ভেঙে যাচ্ছে, স্বাভাবিকভাবেই খিদের পাওয়ার পরিমাণটাও বেড়ে যাচ্ছে। তো চলো এখন খেয়ে নিই, তারপর বাইরে যাব। বাইরে আসার কারণ হচ্ছে, এখানে হচ্ছে কুমড়ো গাছ হয়েছে। সেখানে দেখো এরকম 3টে বড় বড় কুমড়ো ধরেছে। আর কুমড়ো, সত্যি বলছি, গাছের কুমড়োগুলো না দেখে ভীষণ লোভ লাগছে। খেতে কতটা ভালো লাগবে জানি না, বাট লোভনীয় লাগছে। আর কুমড়োর শাকও কিন্তু আমার ভীষণ পছন্দের। তো সেইগুলো দেখতেই আমি এসেছিলাম। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর এখন আমি একটু ঘোরাঘুরি করছি বাইরেটায়। ওয়েদারটা ভীষণ সুন্দর, যদি একটু মেঘলা থাকতো আরও ভালো লাগতো। আর আমার পায়ে প্রচুর পিঁপড়ে কামড়ে দিয়েছে, এই যে দেখো। এখানে চারিদিকে বেশি গাছপালা, তো ওই জন্য পিঁপড়েও খুব বেশি। আর এই যে দেখতে পাচ্ছ, ওইখানে হচ্ছে সমস্ত কুমড়ো, মানে কুমড়ো গাছ লাগানো হয়েছে। ওখানে 3টে কুমড়ো ধরেছে, তোমাদেরকে তো দেখালাম। আর আমার দেখো মেসি লুক, আমি তো জামা কাপড় বেশি আনিনি, ওই জন্য এরকম অবস্থা। রোদে গরমে অবস্থা একবারে খারাপ, বেশিক্ষণ বাইরে থাকাও যাচ্ছে না। বিকেলবেলা যদি পারি তো ঘুরবো। আর এখানে দেখো সুন্দর ব্যাডমিন্টনের জন্য খেলার জায়গা করা আছে, এখানে একটা বসার জায়গা আছে। এগুলো খুবই ভালো লাগে, মানে বৃষ্টি ফৃষ্টি হলে এখানে বসে খুব সুন্দর এনজয় করা যাবে। চলো, বেশিক্ষণ আর থাকা যাচ্ছে না, এত রোদ, আর পায়ে খালি পিঁপড়ে কামড়াচ্ছে। আসলে যেখানে গাছপালা বেশি থাকে না, সেখানে একটু পায়েটায় পিঁপড়ে ফিপড়ে বেশি হলে কামড়ায়। তো চলো এখন যাই, তারপর আবার আজকে রান্নাবান্না তো বিরিয়ানি আছে, তো সব কিছুই করবো। সব জায়গায় পিঁপড়ে। সকালবেলা একটা জবা ফুল মানে ছিঁড়েছিলাম, ওতেও পিঁপড়ে ছিল, ওই জন্য হাত লাগাতে পারছি না। গিয়ে দেখলাম রান্নাবান্না চলছে, এখানে মাংস কষানো হচ্ছে। দেখো আমি ট্রাই করছিলাম, বাট আমার হাতে জোর নেই, আবারও বলছি আমার হাতে কয়েকদিন ধরে ব্যথা। আর এখানে আলু ভাজতে দেওয়া হয়েছে, সবই বিরিয়ানি। আর বিরিয়ানির আলুটাই হচ্ছে তো বাঙালি সব থেকে পছন্দের। আলু ছাড়া বিরিয়ানি আমরা তো ভাবতেই পারি না। আর পুরোপুরি দোকানের মতো করার জন্য তার সাথে ডিমও সিদ্ধ করা হয়েছে। তো আমি এখানে একটু আলুটা ভাজার চেষ্টা করছিলাম, সবই ইচ্ছা করে, মানে শখের জন্য। আমাকে করতে হবে এমন নয়, ওখানে কাজের লোক আছে, এরকম কোনো ব্যাপার না যে আমাকেই করতে হবে। বাট আমি একটু করছি, অ্যাকচুয়াল ভালো লাগছে, জানো তো। এখন তো আমি ব্লগ করি বলে না, এই সমস্ত কাজকর্মগুলো করি বলে না, সত্যি বলছি, বসে থাকতে পারি না। বসে থাকলে না অসহ্য লাগে। কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12টা 15। আর এখানে একটু তাড়াতাড়ি, মানে এখানে তো টাইমের জল না, সজল ধরে না, টাইমের জল, টাইম কল। এখানে তো টাইম কল আছে, তো 11টার সময় মানে জল চলে আসে। কটা পর্যন্ত থাকে নানি জান? 2টো পর্যন্ত। 11টা থেকে 2টো পর্যন্ত থাকে। তো মারা সব রান্নাতে ব্যস্ত আছে, তাই জন্য আমি স্নান টান করে নিয়েছি তাড়াতাড়ি। আর কালকে এসে তো আর স্নান করা হয়নি, আসতে তো অনেক দেরি হয়ে গেছিলো, এত গরম লাগছিল, তার জন্য স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। তো এখন বসেই আছি, 12টা 15 বাজে। এখানে তো সময় কাটছেই না, মানে এত ভালো লাগছে বিশ্বাস করবে না। মানে আমাদের ওখানে তো সবসময় গাড়ির আওয়াজ, মানে ঘুমও ঠিকঠাক হয় না। আর এখানে প্রায় কালকে রাত 12টার মধ্যে ঘুমিয়ে পড়েছি, তারপর সকালবেলা 7:30 বাজতে না বাজতেই ঘুম ভেঙে গেছে, আর ফ্রেশ ঘুম হয়েছে। চারিদিকে মাঠ ঘাট, মাঠের থেকে বড় কথা এখানে হচ্ছে বাগান আর পুকুর, জানো তো। আর এখানে এত গাছপালা আছে, তোমাদেরকে তো কুমড়ো দেখালাম, তারপরে এই পাশে পুকুর আছে, বাট পুকুরের সামনে এত গাছপালা না, ওখানে আর যাওয়া যাচ্ছে না, ওই জন্য আর মানে ইয়ে হয়নি, কি বলবো, মানে আর স্নান টান আমার করা হয়নি তেমন। সরি, মানে তোমাদের সাথে পুকুরের ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি,
এমনিতে সব আমার হয়ে গেছে, স্নান টান করা, আর এখানে আমি আর আমার দিদা মানে আমার নানি বসে আছি। তো এখন দেখানো যাবে না, কেননা বয়স্ক মানুষ, তার আমাকে পাশ থেকে হাত নাড়ছে, নাহলে শেয়ার করতাম। তো যাই হোক, চলো আবার পরে কি করি তারপর আবার শেয়ার করবো। বিরিয়ানির ফাইনাল লুক হয়েছে এটা, আর খেতে খুব ভালো হয়েছিল, বাট একটু হালকা মশলাতেই করা হয়েছে, যেহেতু খুব গরম, আর বাড়ির তৈরি বিরিয়ানি তো খেলেও পেট খারাপ হয় না বা কিছুই হয় না। তো চলো, আমিও খেতে বসে গেছি। আর আজকের ব্লগটা কিন্তু আমি দুপুর পর্যন্তই শ্যুট করেছি, বেশি আমি কন্টিনিউ করতে পারিনি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে আবারও দেখা হচ্ছে।